জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ মিষ্ট প্রণাম জানিয়ে শুরু করছি দীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। পঞ্চানন্দা। দান করাটা মানুষের অনেক সময় অহংকারে পর্যবসিত হয়। সেটা হ্যাঁ, যেমন দাতা কর্ণ, দান করাটা তার ইগো হয়ে গেল। তখন একদিন যখন বামুনের ছদ্মবেশে যে তার কবচকুণ্ডল চাইল, সে বুঝল সর্বনাশ উপস্থিত, তবুও দিয়ে দিল, মানে তার জীবন দিয়ে দিল। হাউজারম্যানদা। আচ্ছা, আপনি রমণের মাকে 3-4টে টর্চ দিলেন, এখন যদি কারো দরকার হয়, সে কি তার থেকে একজনকে একটা দিতে পারে না? শশী ঠাকুর। আমি দেই না, আমাকে যদি কোনো গুরুজন দেয়, তার থেকে আমার দিতে ইচ্ছা করে না। ওই ছোটোবেলায় ওই কথা শোনার পর থেকে আমি তৈরি হয়ে গেছি। এখন আগের থেকেই আমি তৈরি থাকি হাউ টু অ্যাচিভ সামথিং। দাতা কর্ণের কথা যখন শুনলাম, সেগুলিও ভেবে দেখতে লাগলাম। ওই রকম কর্ম যারা করে তারা শেষ পর্যন্ত বোম্বেটে হয়ে যায়, ডাকাত হয়ে যায়। পঞ্চানন্দাকে। ধরেন আপনি বাবলুকে একটা আংটি দিলেন, সেটা তার এক ফ্রেন্ডকে দিয়ে দিল, ওই গোড়া শুরু হলো। তার মানে হিজ ফ্রেন্ড ইজ মোর পেট দ্যান হিজ ফাদার। তারপর ধরেন আপনি আমাকে একটা জিনিস দিলেন, আমি যদি সেটা আরেকজনকে দিতে চাই, তাহলে আপনার কাছে জিজ্ঞাসা করব, ওকে কি আমি এটা দেব? আপনি যদি দিতে কন তবে দেব। আগে এইরকম জিজ্ঞাসা করতাম, এখন আর করি নে। আমার মনে হয় আমার রকমগুলি যিশুর মধ্যেও ছিল। অবশ্য ভেবে ভেবে এগুলি ঠিক করি। তুমি যতই আমার সঙ্গে খারাপ ব্যবহার করো, আমি তোমার কিছুতেই আন্ডু করে দিতে পারিনি। কিন্তু যদি বুঝি যে আমার কাছে থাকতে তোমার কষ্ট হচ্ছে, তখন হয়তো তোমাকে দূরে থাকতে বলি। পঞ্চানন্দা। দাতা কর্ণের কথা বলতে বলতে তো শেষ করলেন না। সেটা ওই যে বললাম, আমার শ্রেয় যিনি, তার কোনো অবদানকে যদি আমি অন্যকে দিয়ে দিই, তবে ওই রকম হয়। পঞ্চানন্দা। কিন্তু বিদ্যাসাগর যে দান করেই দয়ার সাগর হলেন। শশী ঠাকুর। সে বোধ হয় তার আর্নড জিনিস। পঞ্চানন্দা। আপনার দানটা অনেক সময় অপাত্র হয়ে যায়, এটা কেমন বুঝি না। শশী ঠাকুর। আমি ভাবি পাত্রটা অপাত্র হতে পারে, কিন্তু তার জীবনের মমতা আমারই মতন। সে রসগোল্লা ভালোবাসে আমারই মতন, ভালো জায়গায় থাকতে চায় আমারই মতন, ভালোবাসা পেতে চায় আমারই মতন। আর আমি যে তাকে দেই, কতটুকু দেই? যা দেই তার বড় ইনসাফিশিয়েন্ট। আপনারা হয়তো সাফিসিয়েন্ট ভাবেন, কিন্তু তা কিছুই না। পঞ্চানন্দা। আচ্ছা, আপনার এই দানের সুযোগ নিয়ে কেউ যদি আপনাকে ঠকিয়ে যায়, তাতে আপনার কষ্ট হয় না? শশী ঠাকুর। তা আমি জেনেই ঠকি, জেনেই টাকা দিই, সেই জন্য কষ্ট কমই হয়। পঞ্চানন্দা। বাইবেলে এক জায়গায় আছে, যিশু বলছেন লস্ট শিপের জন্য আমার কষ্ট হয়। শশী ঠাকুর। আমারও তা হয়। তাই মনে হয় যিশুরও আমার রকমটা ছিল। কাউকে আমার হারাতে ইচ্ছে করে না, এর জন্য কষ্টও পেয়েছি কম না। পঞ্চানন্দা। ওই কষ্টটা ম্যানেজ করা যায় কি করে? শশী ঠাকুর। ফ্রেন্ড থাকলে ম্যানেজ করতে পারে। এমন ফ্রেন্ড চাই যে অটো ইনিশিয়েটিভ আর্জ নিয়ে ম্যানেজ করবে। হাউজারম্যান। একজন পূজনীয় ব্যক্তির সাথে মতবিরোধ করেছেন, তার জন্য মনটা খারাপ, চুপচাপ কথা শুনছেন। এইবার জিজ্ঞাসা করলেন, তাহলে আমি এখন কী করতে পারি? শশী ঠাকুর। তা কি আমার বলা ঠিক হবে? হাউজারম্যান। আমি বুঝতে পারছি না এক্ষেত্রে কী করণীয়। শশী ঠাকুর। তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, আর সেই জন্য আমার দ্বারা এই করো বলে প্ররোচিত হও, তাতে আর লাভটা এনজয় করা যায় না। কারণ তখন ঠিক করলেও আমার মনে হবে তুমি আমার দ্বারা প্ররোচিত হয়ে এসব করছো। 11টা বেজে গেল। শশী ঠাকুর স্নানে উঠলেন, আমরাও প্রণাম করে চলে এলাম। সন্ধ্যায় শশী ঠাকুর অশ্বত্থতলায় কারখানার পাশে একখানা চেয়ারে এসে বসলেন। একটু একটু করে কাছে বেশ ভিড় জমে গেল। পাশেই রাস্তা দিয়ে গ্রাম্য লোকজন মাঝে মাঝে বাজার করে ফিরছে, কেউ একটু দাঁড়িয়ে শশী ঠাকুর দর্শন করে যাচ্ছে। পূজ্যপাত বড়দা, কেষ্টদা, চুনিদা, প্রফুল্লদা প্রভৃতি এসে বসেছেন। শশী ঠাকুর বড়দা কেষ্টদার সাথে পূর্বেকার পাবনা আশ্রমের নানা কথা বলছেন, ওরাও গল্প করছেন। খোলা রাস্তার উপরে বাঘের উৎপাত, মানুষের ভালোবাসা, আবার মানুষের হৃদয়হীন আচরণ ইত্যাদি বিষয়। শশী ঠাকুর স্মিতবদনে তৃপ্তির সাথে সব শুনছেন, মাঝে মাঝে তামাক খেয়ে সুপুরি মুখে দিচ্ছেন, আবার নিজেও গল্প করছেন। শেষে ওঠার সময় বলছেন, এই সমস্ত কথা যখন কই বা শুনি, তখন মনে হয় আমার জড়া অনেকখানি কমে গেছে। জয়গুরু বন্দে পুরুষোত্তম।